এই দিনটা ছিল আসলে খুবই স্পেশাল একটা দিন। আমাদের বিয়ের দ্বিতীয় বছরের দিন। তো আমি আমার ওয়াইফকে না জানিয়ে তাকে সারপ্রাইজ করার জন্য ফুল কিনতে গিয়েছিলাম নূরজাহান রোডে। তারপর বাইক থেকে নেমে কয়েকটা দোকান দেখলাম, দেখার পর বেশ কয়েকটা দোকানে কথাবার্তা বললাম। কথাবার্তার এক পর্যায়ে দাম একবার ঠিক হচ্ছিল, আবার বেশি চাচ্ছিল, আবার তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছিল যে তাদের নাকি বেচা বিক্রি নাই, রাস্তার কাজ চলছে, যে কারণে দাম বেশি চাচ্ছিল। এমনি নর্মাল সময়ে যে ধরনের দাম চাই তার চেয়ে বেশিই চাচ্ছিল, যে কারণে প্রথম যে দোকানে গিয়েছিলাম সেই দোকানদারের সাথে কথা বলে খুব একটা ভালো ফিল না হওয়ার কারণে এবং তার কাছে যে ফুলগুলো সেগুলো খুব ভালো না পেয়ে আসলে চিন্তা ভাবনা করছিলাম যে পরের দোকানে যাব। এর মধ্যে তার দোকানেও বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছিলাম। তার কাছে বারবার বিভিন্ন যে ফুলগুলো আছে সেগুলোর দাম জিজ্ঞেস করছিলাম। তো প্রত্যেকটা জিনিসেরই দাম সে 100 টাকা, 150 টাকা বা 200 টাকা করে বেশি বলছিল। কেন বলছিল জানি না, আসলেও হতে পারে যে তাদের প্রতিদিনের যে ব্যবসা বাণিজ্য হয় সেদিন সেটা হয়নি হয়তো। তো পরবর্তীতে তার সাথে এক পর্যায়ে দামে ঠিকঠাক হলো প্রথম দোকানটাই, এবং সে ঠিকঠাক মতো র্যাপিং করে দেওয়ার জন্য তার যে অন্যান্য জিনিসপত্রগুলো আছে পাশের দোকান থেকে সে নিয়ে আসতে গেল, এবং আমি সেখানে ওয়েট করছিলাম। তারপর আমি যথারীতি ওয়েট করছিলাম, উনি ওনার মতো র্যাপিং করা বা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো রীতিমতো করার জন্য যে সকল জিনিসগুলো লাগে সেগুলা আনতে গিয়েছিলেন। আমি অপেক্ষা করছিলাম, গরম ছিল মানে ভালোই। তারপরও আসলে স্পেশাল একটা ডে, সেটা আরও বেশি স্পেশাল কিভাবে করা যায় সেটার জন্য এই ধরনের কষ্টগুলো আসলে কিছু না। তারপর ফুলের একটা বুকে নেওয়ার পর ভাবলাম যে কিছু গোলাপ নেওয়া দরকার। পরবর্তীতে মামার সাথে গোলাপ নিয়ে কথা বললাম। তো গোলাপগুলো কিছু কিছু ছিল খুব ভালো, এর মধ্যে থেকে বেছে কয়েকটা গোলাপ দিতে বললাম এবং গোলাপগুলো আলাদাভাবে টেপ লাগিয়ে আলাদাভাবে দিতে বললাম। মামা অনেকক্ষণ ধরেই খুঁজছিল, খোঁজার পর কয়েকটা গোলাপ আর কি বের করেছিল। আমার আসলে উদ্দেশ্য ছিল যে যেহেতু সেকেন্ড অ্যানিভার্সারি আমাদের, তো সেহেতু 2টা গোলাপ তাকে উপহার দেব। তো মামা 2টা গোলাপ ঠিকঠাক মতো বের করে নিয়ে গেল এবং গোলাপ 2টা যেভাবে রেডি করা লাগে সেভাবে রেডি করলে এর মধ্যে আমি টাকা বের করছিলাম। টাকা বের করে তাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো পরবর্তীতে টাকা বের করলাম এবং এর মধ্যে মামা গোলাপ 2টা ঠিকঠাক মতো গোলাপের যে কাঁটাগুলো সেগুলো কেটে ওটাতে কস্টেপ মেরে রেডি করছিলেন। রেডি করার পর আমাকে যে ব্যাগটা দিচ্ছিল পলিথিনে, আমি আসলে বলছিলাম যে বাইকে আমি এটা হ্যাং করে নিয়ে যাব, তো সেই অনুযায়ী সে পলিটাই দিয়েছে। মামাকে টাকা দিলাম, দোকানদার মামা টাকা রিটার্ন যেটা নিয়ে আসার সেটা আনার জন্য গেল। আমি ওয়েট করছিলাম। পরবর্তীতে মামা টাকা দিল আমাকে এবং আমি রওনা দেওয়ার জন্য আমার বাইকের কাছে আসলাম। এবং বাইকের কাছে আসার পর যেটা দেখতে পেলাম যে নূরজাহান রোড পুরোটাই আসলে ওয়াশার কাজের জন্য হোক বা যে কোনো কারণেই হোক পুরোটার অবস্থাই খুব ভয়াবহ। কিন্তু আমার এই রাস্তায় আরও কিছু কাজ ছিল, যে কারণে ভাবলাম যে এই দিক দিয়ে আমাকে যেভাবে হোক যাওয়া লাগবে, কারণ সামনে আরও কিছু কাজ আছে। তো অন্য দিক দিয়ে সলিমুল্লাহ রোডে বা দেখা যায় শিয়া মসজিদের ওই রাস্তা দিয়ে গেলে আমার কাজটা হতো না। তো যে কারণে ভাবলাম যে ভাঙ্গাচোরা হলেও আস্তে আস্তে এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। তো
তারপর ফুলটা আমি আমার বাইকের যে বাম্পার আছে সেখানে আটকে নিলাম। আটকে নেবার পর বাইক থেকে বসেই রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করছিলাম যে এই রাস্তা দিয়ে আসলে যাওয়া যাবে কি না। তো রিক্সাওয়ালা মামা বললো যে এত দূর, কত দূর পর্যন্ত আসলে যাওয়া যাবে। তো আমি এই রাস্তাটা যেহেতু চিনি, আমি বুঝতে পারলাম যে কত দূর পর্যন্ত যাওয়া যাবে। তারপর বাইক স্টার্ট করে রওনা দিলাম। এবং রাস্তার অবস্থা সত্যি কথা বলতে খুবই ভয়াবহ ছিল, যে কারণে আসলে আস্তে আস্তেই যাচ্ছিলাম। আর অধিকাংশ মানুষই হেঁটে যাচ্ছিল, কারণ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া যাবার মতো কোনো অবস্থা নেই। বাইকগুলো টুকটাক যাচ্ছিল, তার মধ্যে আমি একজন। সাইকেল চালিয়েও মানুষ ঠিক মতো যেতে পারছিল না। দু একটা রিক্সা দেখা যাচ্ছিল, বাট হয়তো রিক্সাগুলো টান দিয়ে নিয়ে আসছে, চালিয়ে হয়তো বা আসে না। এই রাস্তার অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন কী অবস্থায় আছে। এরপর আস্তে আস্তে সামনে এগোতে থাকলাম, আসলে বাসার দিকেই এগোতে থাকলাম। যে বাসার দিকে এগোতে এগোতে আমার পরবর্তী কাজগুলো, কেক কিনবো, তারপর বাসা সাজানোর জন্য আরও বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো কিনবো। এরপর রাস্তা ধরে, সেই ভাঙ্গা রাস্তা ধরে আগাতে থাকলাম। কিছু দূরে গিয়ে দেখলাম যে আরও বেশি ভয়াবহ অবস্থা, খুব বেশি দূর বাইক নিয়ে যাওয়া যাবে না। তারপর তো সামনে এক বাইকওয়ালা ভাই চলে আসলো, দেন ওনাকে সাইড দিলাম। সাইড দেওয়ার পর একটু সামনে এগিয়ে যে ডানে একটা রাস্তা ছিল, ভাবলাম এই রাস্তা দিয়ে বের হওয়া যাক, কারণ সামনে যাওয়ার মতো আর কোনো অবস্থা নাই। পুরোটাই আসলে রোড বিভাজন করায় ড্রেনেজ কাজের জন্য। তারপরে এই রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তায় ঢুকে দেখলাম যে না, কিছুটা স্বস্তি ফিরে আসলো, কারণ রাস্তাটার অবস্থা কিছুটা বেটার। এখন সামনে এগিয়ে যাচ্ছি, চলেন।